ময়মনসিংহে ১১টি আসনে কিন্তু নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা প্রার্থী ছিলেন তারা। এছাড়া ময়মনসিংহে ১ আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী তিনি জয়লাভ করেছেন। এছাড়া জামাত জোটের ২ জন প্রার্থী কিন্তু ময়মনসিংহে জয়লাভ করেছে। সব মিলিয়ে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপি, একটি স্বতন্ত্র এবং ২টি জামাত জোট। আমি এখন আছি ময়মনসিংহ রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে। এখানে আমার সঙ্গে আছেন ময়মনসিংহ ১ আসন থেকে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেছেন। তার সাথে আপনি নিশ্চয়ই মানুষ আপনি যে প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেয়েছেন। কেমন লাগছে? মানুষের প্রতি আপনার সেই প্রতিশ্রুতি কি দিবেন আসলে? ধন্যবাদ। অবশ্যই খুব ভালো লাগার বিষয়, কারণ আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যখন থেকে অংশগ্রহণ করেছি, এলাকার সাধারণ মানুষ, নিরীহ মানুষ, দরিদ্র মানুষ, যারা কোনোদিন কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এই ধরনের অনেক মানুষ গ্রামে আছে, তারা সকলেই আমার কর্মী হিসেবে, আমার সমর্থক হিসেবে আমার জন্য কাজ করেছে। সাধারণ মানুষের দোয়া এবং ভালোবাসায় আমার প্রত্যাশা পূরণ হয়েছে। এই জন্য আমি হালুয়াঘাট ধুবুয়ারাবাসীর কাছে কৃতজ্ঞ। পাশাপাশি আমার সাথে যেহেতু ময়মনসিংহ শহরে থাকার কারণে আমার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন আছে, ব্যবসায়িক মহলের লোকজন আছে, সকলেই অক্লান্ত পরিশ্রম করেছে যার যার জায়গা থেকে, যারা যেভাবে পেরেছে আমাকে সহযোগিতা করেছে। আমি আসলে সকলের কাছে কৃতজ্ঞ। এবং এলাকার মানুষ, আমরা দরিদ্র অঞ্চলের মানুষ, তারা যে তাদের রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতের উন্নয়ন, পাশাপাশি তাদের যে সমস্যা, অনেক চ্যালেঞ্জিং ব্যাপার আছে, তারা এই চ্যালেঞ্জিং ব্যাপারগুলোর জন্য আমাকে যোগ্য মনে করেছে, আমাকে বেছে নিয়েছে। তা আমি আশা করছি আমি তাদের এই প্রত্যাশা পূরণ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আশা করি যে মানুষের যে চাহিদা প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা আপনি পূরণ করবেন, এমনটি আসলে ভোটাররাও প্রত্যাশা করছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ খবরাখবর।